চেয়ারম্যান মেম্বার কেউ লোক লয় নাই তার। এইটাই না বড় ধরনের ড্রেন দিতে হবে, ড্রেন না হলে তো এই পানি কোনো অবস্থাতেই এই নয়। থাকাকালীন খুবই কষ্ট হয়েছে বাচ্চাদের। আমার নিজের বাচ্চাকেও নিয়ে আসছি কুলে করে। এরকম টুডব্লিউ নিউজের এই মুহূর্তের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি এই মুহূর্তে আছি ঠিক শাহপরান গেটের অপোজিট সাইড এবং বাহুবল এলাকা, এবং এই বাহুবল এলাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে হাঁটু সমান পানি এবং এই রাস্তা যেটা আছে এবং এই রাস্তার পুরো রাস্তাটাই কিন্তু হাঁটু সমান পানি আছে এবং এই পানির কারণে কিন্তু দোকানপাটেও কিন্তু পানি উঠতে শুরু করেছে এবং এইখানে যে আমরা জনসাধারণ তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের যে কী ধরনের সমস্যা হচ্ছে এইগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রতি বছর এই পানি উঠে এইরকম, তো যাক অনেক পেশেন্ট প্রায় 70-80 জন 100 জন রুগী প্রতিদিন আসে, কিন্তু এই বন্যার কারণে লোকগুলো আসতে পারে না, তাদের অনেক সমস্যা হয়। অনেক গরিব পেশেন্ট আসে, টাউনে যাইতে পারে না, আমার এখানে আসে, এই তাদের খুব দুর্গতি হয়। এইটাই না বড় ধরনের ড্রেন দিতে হবে, ড্রেন না হলে তো এই পানি কোনো অবস্থাতেই এই নয়, বড় ধরনের ড্রেনের দরকার। আজকে আমাদের এই জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য খুবই ব্যবস্থা না থাকার কারণে বাচ্চারা স্কুলে যেতে পারে না এবং অনেক চাকরিজীবী আছে। এখানে আমাদের এই বাহুবল আবাসিক প্রথম রোড 1 নম্বর রোডে দিয়ে প্রায় এখানে প্রায় 2-4টা এলাকা আছে, এখানে ওইদিকে যাতায়াত করে। যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়। আজকে যেমন বাচ্চাদের পরীক্ষা ছিল, পরীক্ষা থাকাকালীন খুবই কষ্ট হয়েছে বাচ্চাদের। আমার নিজের বাচ্চাকেও নিয়ে আসছি কুলে করে এবং ওকে নিয়ে স্কুলে দিচ্ছি, খুব কষ্ট হয়েছে এবং এভাবে অসুস্থ রোগীও আছে। আমি বিশেষ করে আমাদের সিলেটের মহোদয় যে বর্তমানে আছেন ওনাকে সব পানি অনেক দূরে আমি ড্রেন করার জন্য, ড্রেন না থাকার কারণে আমাদের এই পানি নিষ্কাশন হয় না। আমাদের যেমন ড্রেনটা ছোটো হওয়ার কারণে, বেশি ড্রেন হলে অনেক ভালো হতো, বড় ধরনের ড্রেন হলে ভালো হতো এবং এখান থেকে মনে করেন হয়তো উপজেলার নিয়ে ড্রেনটা নিষ্কাশন করলে ভালো হতো না, এদিকে মনে করেন খাদিম সমুনাথ দিলে ভালো হতো। আমি বিশেষ করে অনুরোধ করবো, আমাদের এই পানিটা অনেক দিন থেকে যাব, প্রায় 1900 আমি বুঝ হয়েছে পর থেকেই দেখতেছি এই পানি নিষ্কাশন কোনো দূর হয় না। আমি অনেক চ্যানেলকেও ধন্যবাদ জানাই, আজকে যারা লাইভ করতেছে অনেক চ্যানেলও আসছে। আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 34 নম্বর ওয়ার্ড। আসসালামু আলাইকুম। ইটা তো হাতার লাগাই সারা সাইয়া দেখেন না পানি জয়লাভ কতদিন থেকে এই সমস্যা? তো বহুত দিন থাকি, আজকে 6-7 বছর ধরে এই সমস্যা। কেউ লোক লয় না, কোনো চেয়ারম্যান মেম্বার কেউ লোক লয় নাই তার। পানি আইলে কই আমরা কাম করি, তার ভরে কাম করি দেয় না, সব বানা উঠি বেইমানি অকলটির। ও তো এখন মেঘ উঠি যাক, দেখো কা করি কিতা আমরা দেখবা নে করি কিতা। না পানি বন্ধি যাতাম নাই, ঝামেলা করবো ইনশাল্লাহ, মেঘ উঠি যাক কোনো রকম।